হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের মাঝে আমি আবার উপস্থিত হয়েছি আমাদের ফিজিক্স দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটির লেকচার নিয়ে। এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ সার্কিট। এর আগের লেকচারে আমি হুইটস্টোন ব্রিজ সার্কিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং তার অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশনগুলোও দেখানো হয়েছে। কিন্তু হুইটস্টোন ব্রিজ সার্কিট আমরা ওখানে আলোচনা করেছি ইন ব্যালেন্স কন্ডিশন, অর্থাৎ নিস্পন্দ অবস্থার জন্য, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। তো এখন একটা হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স কন্ডিশনেই তার সমস্ত কার্য সম্পাদন করে, কিন্তু এই সার্কিটটা যদি ব্যালেন্স কন্ডিশনে না থাকে তখন আমরা কি করব? যেমন এর ব্যালেন্স কন্ডিশন কি? একটা হুইটস্টোন ব্রিজ সার্কিটের ব্যালেন্স কন্ডিশন হচ্ছে হুইটস্টোন ব্রিজ সার্কিট হুইটস্টোন ব্যালেন্স সার্কিট, এটা যেটা, তাহলে সেটার জন্য কি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এর চারটা যে রোধ বা রোধের যে মান পি কিউ আর এস, এই পি কিউ আর এস হুইটস্টোন বা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ সার্কিট আমরা বলতে পারি। হুইটস্টোন ব্রিজ সার্কিট এটা কি অবস্থায়? ব্যালেন্স অবস্থায়। তাহলে ব্যালেন্স অবস্থায় পি বাই কিউ সমান আর বাই এস। এর যে চারটা বাহুতে রোধের যে মান, সেই রোধগুলো যদি প্রথম বাহু অর্থাৎ পি এবং কিউ এর যে রেশিও, আর এবং এস এর রেশিও যদি মেনটেন করে বা সমান যদি হয়, তখন সেই ব্রিজটাকে বলি আমরা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ সার্কিট। সেই অবস্থায় এই বিসি বা বিডি বরাবর যে গ্যালভানোমিটার থাকে, সেই গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ আইজি সমান 0 হয়। তাহলে আইজি 0 এই অবস্থার ক্ষেত্রে আমাদের পি বাই কিউ সমান আর বাই এস এই নীতিটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হলো যে যদি এই অবস্থা সৃষ্টি করতে আমরা না পারি, তাহলে কি এই ধরনের সার্কিটের সমাধান করতে পারবো না আমরা? এই প্রশ্নটাকে সামনে নিয়ে আমরা এই নন ব্যালেন্স কন্ডিশনের হুইটস্টোন ব্রিজ সার্কিট আলোচনা করতে চলেছি। তো নন ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ সার্কিট আলোচনা করতে গেলে নন ব্যালেন্স কোনটা? যেমন এখানে আমাদের এই পি বাই কিউ সমান আর বাই এস, এইটা যদি দেখি তাহলে পি এর মান হলো 8, কিউ এর মান হলো 16 ইজ ইকুয়াল টু আর এর মান হলো 15, এস এর মান হলো 20। এইটা নট ইকুয়াল, এটা সমান না। তাহলে পি বাই কিউ সমান আর বাই এস, এটা যদি সমান না হয় তাহলে এটাকে আমরা বলবো নন ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ সার্কিট। এটা হলো নন ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ সার্কিট। কোনটা? যখন পি বাই কিউ সমান আর বাই এস না হবে। এখানে আমাদের যে রোধের মানগুলো আছে তাতে করে দেখা যাচ্ছে যে পি বাই কিউ সমান আর বাই এস মেনটেন করছে না, তাহলে এটাকে আমরা বলবো নন ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ সার্কিট। তাহলে এইটা সমাধান করার জন্য, এই অবস্থায় যদি আমরা পড়ি, তাহলে সেইটা সমাধান করার জন্য আমাদের একটা থিওরি দরকার। সেই থিওরিটার নাম হচ্ছে ডেল্টা টু স্টার কনভার্সন। ডেল্টা টু স্টার কনভার্সন, অর্থাৎ ডেল্টা ফ্যাশনের একটা সার্কিটকে আমরা স্টার ফ্যাশন নিয়ে যেতে চাই। তো ডেল্টা ফ্যাশনের সার্কিট কোনটা? যে এ বি, এটা ডি ধরে নিলাম আমরা, এই রোধটা হলো পি, এটা জি, এটা হলো আমাদের আর। আমরা এইটাকেই এখানে তুলে নিয়ে আসছি। তাহলে এই পি কিউ জি, পি আর জি, এই তিনটা রোধ যে ধরনের সংযুক্ত হয়ে আছে এটাকে বলা হয় ডেল্টা ফ্যাশন। এই ডেল্টা ফ্যাশনের বা ডেল্টা আকৃতির এই সার্কিটটাকে যদি আমরা স্টার আকৃতিতে নিয়ে যাই, স্টার আকৃতি মানে এরকম, এটাকে বলবো আমরা ডেল্টা টু স্টার কন্ডিশন, এখন কনভার্সন।
তো এইটাকে করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটার মধ্যবিন্দু থেকে একটা রোধ তৈরি নেব আমরা, এখান থেকে একটা রোধ নেব আমরা, আর এই রোধটার নাম যদি দিই আমরা R1, এটা হলো R2, এটা হলো R3। R1, R2 এবং R3 এই তিনটা রোধে যদি আমরা কনভার্ট করে নিতে পারি তাহলে হচ্ছে আমাদের এই PQR এর PGR থাকবে না। তাহলে এইটা করতে গেলে তো আমাদের একটা মান প্রয়োজন হবে, সেই মানটা কত হবে, এই R1 এর মান কত হবে? বলছি এইভাবে যদি ডিজাইন করি আমরা, তাহলে এই ডেল্টা ফ্যাশনে যে PGR রোধগুলো আছে এই রোধের ইকুইভ্যালেন্ট রোধ হবে R1, R2 এবং R3। তাহলে তাদের মানটা কি ইজিক্যাল টু P সমান R1 তার হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানটাকে আমরা কিভাবে কনভার্ট করি, যে R1 এর দুই পাশের রোধ, R1 এর দুই পাশের রোধ কত, P এবং R, PR ডিভাইডেড বাই এই তিনটা রোধের সমষ্টি, অর্থাৎ ডেল্টা বাহু ত্রিভুজের, ডেল্টা তো ত্রিভুজ আকৃতির, ত্রিভুজ বাহু তিন বাহুর রোধের সমষ্টি, অর্থাৎ P প্লাস R প্লাস G। একইভাবে R2 সমান তাহলে কত হবে, R2 সমান হবে এই দুই বাহুর রোধ, এর অপর দুই বাহুর রোধ, অর্থাৎ RG ডিভাইডেড বাই P প্লাস R প্লাস G। একইভাবে R3 সমান তাহলে কত হবে, R3 সমান হবে তাহলে PG ডিভাইডেড বাই P প্লাস G প্লাস R। তাহলে এই তিনভাবে যদি আমরা কনভার্ট করে নিই তাহলে তিনটা মান, এখন এই P আর G এরা থাকবে না, তাহলে এখন থাকবে কে, এই বর্তনীটার ইকুইভ্যালেন্ট বর্তনী হবে আমাদের এই যে রেড কালার দিয়ে যদি আমরা দেখাই, এই যে এটা এ বিন্দু থেকে R1, বি বিন্দু থেকে R1, এটা হলো R3, আর এইটা হলো আমাদের বি বিন্দু, এটা হলো R2। তাহলে এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল আমাদের এইটা। তাহলে এইটাকে যদি আমরা এই সার্কিটটার উপরে প্রয়োগ করি এই নিয়মটা, তাহলে এখন এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে, পি আর এবং জি উঠে গেছে। তাহলে এখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে, যে এইটার মতো, এটা থাকবে না, এটা থাকবে না। এই যেটা তৈরি হলো এ বি সি, এই তিনটা হচ্ছে আমাদের পি, জি এবং আর এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই হুইটস্টোন ব্রিজ সার্কিটটাকে এখন যদি আমরা এইভাবে লিখি তাহলে কিভাবে লেখা যায়, যে এই স্টার ফ্যাশন করে নিলাম আমরা, তাদের মান এইভাবে তৈরি করে নিয়েছি। তাহলে এখন যদি আমরা দেখি যে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ডি বিন্দু, আর এইটা আছে হলো আমাদের সি বিন্দু। তাহলে এ থেকে এইটা, বি থেকে এইটা, সি থেকে এইটা, তাহলে এই যে পি আর জি এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R1, এটা হলো R2, এটা হলো আমাদের R3। বি থেকে সি এর কিউ ঠিক থাকবে, ডি থেকে এটা হলো, এটা কিউ, এটা হলো এস, এখান থেকে হলো এটা আমাদের এই এর ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল এটা। এখন এই R1, R2, R3 এর মান কত, এই যে R1, R2, R3 এর মান হলো আমরা এখানে বের করেছি। তাহলে এই অংশটুকুতে যে ডেল্টা আকৃতি ছিল সেটাকে আমরা স্টার আকৃতিতে করে নিয়ে এর ইকুইভ্যালেন্ট একটা সার্কিট তৈরি করে গেছি আমরা। তাহলে এই সার্কিটটা এখন কি নির্দেশ করে, এখন এই সার্কিটে হচ্ছে R3 এবং RQ শ্রেণীতে, কিউ শ্রেণীতে, R2 এবং S শ্রেণীতে। তাহলে এই শ্রেণী দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে, যে RS1 is equal to R3 plus Q, RS2 is equal to হচ্ছে R2,
R2 প্লাস এস এস। তাহলে এখন বর্তনীটা দেখতে কেমন হবে? এ বিন্দু আর এটা থাকলো, এটা হলো RS1, এটা হলো RS2, এটা হলো R1, এটা সি বিন্দু আমাদের। এখন আমাদের এই দুটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই দুটো প্যারালাল, তাহলে এই প্যারালাল আমরা বের করতে পারি কি? RP ইজ ইকুয়াল টু RS1 RS2 ডিভাইডেড বাই RS1 প্লাস RS2। তাহলে RP এখন বর্তনীটা হবে আমাদের ঠিক এরকম, এই এটা হলো আমাদের RP আর এটা হলো R1। তাহলে এই দুটো যোগ করে দিলে আমাদের হচ্ছে মূল বর্তনীতে চলে যেতে পারবে। এই দুটো যোগ করে দিই যদি আমরা, তাহলে দেখা গেল যে এরকম একটা রোধ পাবো। তাহলে এটা হলো R, এটা হলো P। এই R ইজ ইকুয়াল টু R1 প্লাস RP। এই R1 প্লাস RP সমান R। তাহলে এখন আমরা এই বর্তনীর মূল প্রবাহ I সহজে বের করতে পারব। এভাবে আমরা একটা হুইটস্টোন ব্রিজ যখন নন ব্যালেন্স কন্ডিশন অবস্থায় থাকবে, অর্থাৎ ব্যালেন্স থাকবে না, নিস্পন্দ অবস্থায় না থাকবে, তখন তাকে আমরা সমাধান করতে পারি। এটা এখানে আমাদের একটা এক্সট্রা থিওরি কাজে লাগাচ্ছি আমরা, সেটা হলো ডেল্টা টু স্টার কনভার্সন। ডেল্টা টু স্টার কনভার্সন। তাহলে এইটা ছিল আমাদের 1 নম্বর ফিগার, এটা 2 নম্বর ফিগার, এটা 3 নম্বর ফিগার, এটা 4 নম্বর ফিগার, এইটা হলো আমাদের ফাইনাল ফিগার। তাহলে এইখানে এসে আমরা হচ্ছে বর্তনীর সমতুল্য প্রবাহের মান বের করতে পারবো নো ব্যালেন্স কন্ডিশন অবস্থায়। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখন যদি আমরা এই মানগুলো ব্যবহার করে এটাকে সমাধান করি, তাহলে করতে পারবো। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, যারা এটা দেখছো বা যারা এটা দেখবা, তারা হচ্ছে এই মানগুলোকে নিয়ে এই সার্কিটটার একটা সমাধান করবা, করে এই বর্তনীর ইকুইভ্যালেন্ট প্রবাহ, এই বর্তনীর ইকুইভ্যালেন্ট প্রবাহ আয়ের মান বের করবো তোমরা। ঠিক আছে, তাহলে একটা হোম টাস্ক থাকিয়ে দিই আমরা। এইটা হলো আমাদের একটা হোমওয়ার্ক। তাহলে বর্তনীর সমতুল্য প্রবাহ I ইজ ইকুয়াল টু হোয়াট? এটা আছে আমাদের, সহজে আমরা বুঝে নেব এই সার্কিটটা দেখে যে P/Q সমান R/S যদি মান সমান না হয় তাহলে নো ব্যালেন্স কন্ডিশন। আর নো ব্যালেন্স কন্ডিশনের জন্য আমরা ডেল্টা টু স্টার কনভার্সনটা ব্যবহার করব। সেই ক্ষেত্রে কীভাবে PQ এই PR/G কে R1 R2 R3-তে কনভার্ট করা যায়, এই থিওরি আমি শিখিয়েছি। সেই অনুযায়ী করে তোমরা এই মূল প্রবাহ আয়ের মান নির্ণয় করবা, করে কমেন্টস বক্সে লিখে দেবা, দেখি কত হয়। তো এটাই, ভালো থাকো তোমরা, সুস্থ থাকো। আবার এরকম ব্যতিক্রম মানে কোনো থিওরি থাকলে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা সেগুলো দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হও, তাহলে তখনই আমার ভালো লাগা। ওকে, ধন্যবাদ সকলকে।